সারাদিন অনেক কাজ করে ভাবছি আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, ঘুমটা ঠিক মতো হয়নি বলে ভাবছি আমরা ক্লান্ত, কিন্তু শরীর ভিতর থেকে চিৎকার করে বলছে আমার আয়রন দরকার। জি, আয়রনের ঘাটতি আমাদের মেয়েদের এবং গর্ভবতী মায়েদের অনেক বেশি দেখা যায়। এই ঘাটতিটা হয়ে থাকে আমাদের ঠিকমতো খাবার গ্রহণ না করার জন্য। কি কি উপশম হতে পারে আমরা বুঝবো যে আমাদের আয়রনের ঘাটতি রয়েছে? চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া, হঠাৎ করে দাঁড়ালেই মাথাটা ঘুরে যাওয়া, আমাদের সহজেই নখ ভেঙে যাওয়া, হাড় দুর্বল হয়ে যাওয়া এবং সবসময় অল্পতেই ক্লান্ত লাগা, আর মেজাজ খিটখিটে তো রয়েছেই। আমি পুষ্টিবিদ মাইশা ফারজানা অন্তরা চলে এসেছি আজকে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন এমন ছোট ছোট ভুল করি যেগুলো ধীরে ধীরে আমাদেরকে অনেক বড় বড় রোগের দিকে নিয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বেশিরভাগ মানুষই বুঝতে পারে না কখন এই সাধারণ বিষয়টি অনেক বড় রোগে ধারণ করে। আমি পুষ্টিবিদ হিসাবে এমন অনেক রোগী দেখেছি যারা এই সামান্য লক্ষণগুলো এড়িয়ে চলে বা বুঝতেই পারে না এগুলো কোনো বড় রোগের কারণ হতে পারে, কিন্তু পরে সেটাই বড় জটিলতার কারণ হয়ে দাঁড়ায়। এই চ্যানেলে আমরা স্বাস্থ্য সম্পর্কিত সেই কথাগুলোই খুব সহজভাবে বলবো, যে কোন লক্ষণগুলো এড়িয়ে যাওয়া উচিত না, কোন অভ্যাস আপনার শরীরকে নষ্ট করে এবং কিভাবে আপনি আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন। আজকের ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করব যা আপনার স্বাস্থ্য সম্পর্কে ধারণা বদলে দিতে পারে। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি তথ্য হতে পারে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন দিয়ে পাশে থাকুন, যাতে যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত তথ্য আপনি খুব দ্রুত পেয়ে যান। আয়রনের ঘাটতি আমাদের মেয়েদের এবং গর্ভবতী মায়েদের অনেক বেশি দেখা যায়। এই ঘাটতিটা হয়ে থাকে আমাদের ঠিকমতো খাবার গ্রহণ না করার জন্য। কি কি উপশম হতে পারে আমরা বুঝবো যে আমাদের আয়রনের ঘাটতি রয়েছে? চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া, হঠাৎ করে দাঁড়ালেই মাথাটা ঘুরে যাওয়া, আমাদের সহজেই নখ ভেঙে যাওয়া, হাড় দুর্বল হয়ে যাওয়া এবং সবসময় অল্পতেই ক্লান্ত লাগা, আর মেজাজ খিটখিটে তো রয়েছেই। আমরা মনে করি অনেকেই যে এই জিনিসটা তো হতেই থাকে মেয়েদের, এটা নর্মাল, কিন্তু আমরা এটাকে স্বাভাবিক মনে করব না। আজ আমরা মেয়ে আছি হয়তো নর্মাল, পরবর্তীতে যখন আমরা গর্ভবতী অবস্থায় যাব তখন আমাদের অনেক বেগ পোহাতে হবে। তাই এখন থেকে আমাদের সবার উচিত আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করা। আমরা সপ্তাহে 1 থেকে 3 বারের মধ্যে কলিজা গ্রহণ করব, লাল শাক, কচু শাক, তারপর পালং শাক আমাদের খাদ্য তালিকায় রাখবো। আমাদের ডিম রাখবো, ছোট মাছ রাখবো, সামুদ্রিক মাছ আমরা রাখবো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আয়রন খেলেই শুধু হবে না, এটা শোষণের জন্য ভিটামিন সিও খেতে হবে। আয়রন কিন্তু আমাদের শরীরে তখনই শোষিত হয় যখন আমরা ভিটামিন সি জাতীয় খাবার খাই, কিন্তু আমরা কতজন লেবু, আমলকি খাচ্ছি? পেয়ারাতেও কিন্তু ভিটামিন সি রয়েছে, সাথে লেবুতে, কমলা লেবুতে। আমাদের কিন্তু ভিটামিন সিটা আমাদের সংরক্ষণ থাকে না বডিতে, তাই প্রতিদিনই কিন্তু একটু করে হলেও ভিটামিন সি আমাদের গ্রহণ করতে হবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমরা খাবার খাওয়ার পরপরই চা কফি পান করি। চা আমাদের আয়রন শোষণে ব্যাহত করে। আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন 1 থেকে 1.5 ঘন্টা পরে চা কফি পান করি, না হলে কিন্তু আয়রন যুক্ত খাবার খাবো ঠিকই, কিন্তু শোষিত হবে না। আসলে আমরা কিন্তু ভালো খাবার খাই, কিন্তু আবার খারাপ খাবার বা ঠিক সময় জানি না বলে আমরা অনেক ক্ষতি করে ফেলি। সেই জন্যই আমরা আছি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য, পার্সোনালাইজড ডায়েট চার্ট দেওয়ার জন্য। ভিডিওটি যদি আপনাদের জন্য উপকারী হয়ে থাকে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করুন। হতে পারে একটি স্বাস্থ্যকর তথ্য আপনার প্রিয়জন বা পরিবারের কারো বা আশেপাশে কারো উপকারে এসে গেল, কারণ অনেক সময় একটি সঠিক স্বাস্থ্য তথ্য একটি জীবন বাঁচাতে পারে। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানান, আমি এবং আমাদের টিম সহায়তা করব আপনাকে সেই সঠিক উত্তরটি সঠিক সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার। এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য নিয়ে তথ্য যদি আপনারা সহজ ভাষায় জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। মনে রাখবেন, সচেতনতা হলো সুস্থ জীবনের প্রথম ধাপ। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।